আমি আপনার মেয়ে ফাতেমা আপনার পাশে বসে কাঁদতেছি, আপনি কেন কথা বলেন না? একটা কথা কেন আপনি বলেন না? বাবা গো, আমি তোমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসছি। বাবার মুখে কোনো কথা নয়, কিন্তু এমন সময় মা ফাতেমা বাবার মুখের কাছে কানটা নিয়ে গেলেন। বাবা যেন ছোট্ট ছোট্ট করে দুইটা ঠোঁট নাড়তেছে। মা ফাতেমা বাবার মুখের কাছে কানটা আগায় নিয়ে গেলেন। দেখি আমার বাবা কাকে ডাকছে, কার নামটা নিচ্ছে। মা ফাতেমা নবীজির কানের কাছে মুখটা নিয়ে শুনতে পাচ্ছে আমার বাবা কান্দে, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। এমন দয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মৃত্যুর সময়। ফাতেমার জন্য কান্দে না, হাসাইন হুসাইনের জন্য কান্দে না, কোন সাহাবীর জন্য কান্দে না, কোন বিবির জন্য কান্দে না। আমার নবীর কান্না শুধু উম্মতের জন্য। কার জন্য বলেন তো? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম মুস্তাফা, আহমদ তোমায় লাখো সালাম। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বাবার কাছে কান্দে। হঠাৎ করে বাবা চক্ষু খুলে দেখে আমার মেয়ে ফাতেমা মাথার কাছে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবীজি নিজের হাতে মা ফাতেমার চোখের পানি মুছে দিলেন। সুবহানাল্লাহ। চোখের পানিটুকু মুছে দিলেন। চোখের পানি মুছে দিয়ে বলে, ও মা ফাতেমা, আমার হাসাইন হুসাইন কোথায়? মা, আমার হাসাইন হুসাইন কোথায়? হাসাইন হুসাইন নানার কলিজার টুকরা। নানা কত ভালোবাসতেন। আদরের কম ছিলেন নানা? আদরের কম ছিল না। হাসাইন আর হুসাইন যখন দেখছে নানা আমার কথা বলে না, একটা দৌড় দিয়ে চলে গেছে না মসজিদ নববীতে। সুবহানাল্লাহ। মসজিদ নববীতে চলে গেছে। মা ফাতেমা যখন বাবা জিজ্ঞাসা, মা আমার নাতিপুতি কই গেল, আমার হাসাইন হুসাইন কই গেল? মা ফাতেমা ডাইনের দিকে তাকায়, হাসাইনকে পায় না, বামে তাকায়, হুসাইনকে পায় না। কোথায় গেল? মা ফাতেমা খুঁজতে খুঁজতে যায় দেখে মসজিদ নববীতে হাসাইন আর হুসাইন, যেখানে আমার নবীজি সেজদারত অবস্থায় কাঁদতেন, আমার নবীজির সেই অবস্থায় যায় আমার হাসাইন আর হুসাইন কাঁদতেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছে? নানার জন্য কাঁদতেছে। নানা দুনিয়াতে নাই, আর নানা হলো দাদা, নানার হলো নাতিপুতি, হলো আদরের। সুবহানাল্লাহ। ফাতেমা হাসাইন আর হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, হাসাইন হুসাইন তোমার নানা তোমাকে ডাক দিয়েছে, চলো। হাসাইন আর হুসাইন দুই ভাই দৌড়ায় এসে নানার গলাটা জড়ায় ধরছে, আঞ্জায়া ধরছে। নানা ভাই, আপনি কি আমাদের ছেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন? মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। নানা যদি বিছানায় পড়ে থাকে দেখবেন নাতিপুতি গুলো পাশে বসে বসে কান্দে। আর এই বাড়ির যে নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ খোঁজ জানে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হায়রে মানুষ কখন কিভাবে কি অবস্থায় চলে যাবে কেউ বলতে পারবে না। এটা মানুষ যদি স্ট্রোক করে মারা যায়, পাড়া প্রতিবেশী তার পাশে এসে তাকে যত্ন করে, ডাক্তার লাগায়, কত আদর করে যত্ন করে বাঁচানোর জন্য। চুপে চুপে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা আর দুনিয়াতে নাই। এমন অবস্থায় হাসাইন আর হুসাইন নানার গলা টান যায় ধরে কান্দে, নানা ভাই, নানা গো, আপনি কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন? নানা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও হাসাইন হুসাইন শুনে নাও, আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আমাকে হয়ে গেছে, আর আমি দুনিয়াতে বাঁচবো না। হাসাইন ও হুসাইন, তোমরা কিছু চাইলে আমার কাছ থেকে চেয়ে নাও, তোমরা আমার কাছ থেকে কিছু চেয়ে নাও।
হাসাইন আর হুসাইন বলে, না না, আপনার কাছে কিছুই চাওয়ার কোনো দরকার নাই। যেদিন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিন আমাদেরকে কোনো খাবার দিতে পারে নাই, আমার মা ফাতেমা 5 দিন আমাদেরকে খাওয়াইতে পারে নাই, আপনি 5 দিন পরে আমাদেরকে দেখতে গিয়েছিলেন, আপনার সুন্দর চেহারা দেখিয়া আমরা হাসাইন হুসাইনের 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছিল। ও না না, আপনার সুন্দর চেহারা দেখলে আমাদের 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে ছাড়া আমরা কিছুই চাই না। না না, আপনার চাই শুধু, আপনি ছাড়া আমাদের কিছুর দরকার নাই। হাসাইন আর হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হাসাইন আর হুসাইন তোমরা শুনে নাও, যখন তোমরা নামাজ পড়বা আমি রাসূলকে তোমরা স্মরণ করবা। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবীজির নাম আছে না? তাশাহুদে নবীর নাম আছে না? আজানে আছে না? দরুদে আছে না? আমার নবীর নাম, নবীর নাম ছাড়া কিন্তু নামাজ হবে না, আজান হবে না, কোনো কিছুই হবে না। কালেমা তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। সবাই কান সুবহানাল্লাহ। আমার নবী নূরে মুজাসসাম। মা ফাতেমা দেখলো, আমার মা বোনেরা দেখেন, কোন বাবা যদি মারা যায় আর মেয়েরা যদি পাশে বসে থাকে, বাবা যদি বলে, মা অত সম্পদ যা আছে তোমাদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছি, মা তোমরা আমাকে এখন বিদায় দাও, কোন মেয়ে বাপকে বিদায় দিবে? মাকে বিদায় দিবে? বাবা অত সম্পদ কিছুই চাই না, তোমাকে চায়, তুমি বেঁচে থাকো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা ফাতেমা তুমি কিন্তু আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, মা আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। আল্লাহর নবী মা ফাতেমাকে যখন ডাক দেয়, মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আপনি, আপনাকে ছাড়া আমরা কিছু চাই না, আপনাকেই বেশি প্রয়োজন বাবা। যেই দিন আপনি আমার বাড়িতে যাইতেন 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলতো না বাবা, আপনার সুন্দর চেহারাখানা দেখলে আমি ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো, আমি ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আমার মা বোনরা কান লাগান, বাবা যদি মুরব্বী হয়ে যায়, বড় হয়ে যায়, বাবা যদি কামাই রোজগার যদি নাও করতে পারে, মেয়েরা অনেক কিছু কিনে কাটে বাবার সামনে এসে খায়। কথা বলেন ঠিক কিনা? বাবাকে নিয়েই খায়, খায় না? তবে বাবা আর মা আদরের, বড় আদরের। যেই বাড়িতে বাবা নাই মা নাই, সে বাড়িতে সন্তানের আদরের আর কেউ নাই, কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলে দিয়েছেন, যে সন্তানের মা বাবা মারা যাবে ওই সন্তান নামাজ পড়বে, আল্লাহর কাছে হাত তুলে কান্দে, চোখের পানি ছেড়ে, অকুর রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, ওই চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়ে তার পিতা মাতার কবরটা আমি আল্লাহ জান্নাতের টুকরা করে দিই। সবাই বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার মহব্বত, সন্তান দোয়া করে পিতা মাতার কবরে পৌঁছে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখি আল্লাহর একজন ওলি একটা কবরস্থানে গেছে। আমি একটা ওলির জীবনী পড়েছি, আল্লাহর একজন ওলি একটা কবরস্থানে গেছে স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে যা দেখে, প্রত্যেকটা কবরের উপরে মুর্দাদের সামনে একটা করে নূরের পিণ্ড, আর একটা 2টা কবরের পাশে 2টা বুড়ো বুড়ি বসে আছে, অন্ধকারের মধ্যে বসে আছে। আল্লাহর ওলি সেই কবরস্থানে, সেই কবরের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করতেছে, প্রত্যেকের কবরের উপরে দেখতেছি একটা করে নূরের পিণ্ড আছে। শুনতে পাচ্ছেন না? কেউ শুনতে পাচ্ছেন না? গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু কান লাগায় শুনেন। অনেকেরই মা মারা গেছে, বাবা মারা গেছে, আনন্দ করে, ফুর্তি করে, নামাজ কালাম কিছু পড়ে না, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। মা বাবা যে কবরে আছে, আমরাও যে কবরে যাব, আমাদেরকে সন্তানাদি রেখে যাব, তারা যে আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বাবা মারা গেলে আমরা দোয়া করব, আমরা মারা গেলে আমার সন্তানাদি দোয়া করবে। অবশ্যই 100% আমাদের সন্তানের দোয়া কবুল হবে, আল্লাহর কথা, কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কবরস্থানে চলে গেছে, যাওয়ার পরে দেখতে পাচ্ছে সবার কবরের উপর একটা করে নূরের পিণ্ড আছে, কিন্তু 2টা কবরে নূরের পিণ্ড নাই, অন্ধকারের মধ্যে 2জন মুরব্বী বসে আছে। আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও মুরব্বী, তোমরা এই কবরের উপরে অন্ধকারে বসে আছো, প্রত্যেকের কবরের উপরে নূরের পিণ্ড জ্বলে,
আর তোমরা দুইজন কবরের উপরে বসে আছো, অন্ধকারের মধ্যে কাঁদতেছো, ব্যাপারটা কি? বলে আমরা দুইজন আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে একটি সন্তান আমার আল্লাহর কাছে চেয়েছিলাম। আমাদের 12-14 বছর সন্তানাদি হতো না, আল্লাহর কাছ থেকে কত আশা করে একটি সন্তান চেয়েছিলাম, ওই সন্তানটা মানুষ করে দুনিয়াতে রেখে এসেছি, কিন্তু একটাই মাত্র সন্তান, ওই সন্তান কোনোদিন নামাজ পড়ে না, শুধু মদের আড্ডায় থাকে, গান বাজনা করে, নাচ গান দেখে সিনেমার আড্ডায় থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের জন্য একটু দোয়া করে না। ওই সন্তানের বদ আমল করার কারণে আজকে আমরা কবরের মধ্যে আমরা আজকে নূরের পিণ্ড পাই না, আমরা অন্ধকারে বসে কাঁদতেছি, অন্ধকারের মধ্যে কাঁদতেছি। ও আল্লাহর ওলি, আপনাকে একটু ওসিয়ত করে দিলাম, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আপনি একটু মেহেরবানি করে আমার সন্তানের কাছে যাবেন, আমার সন্তানকে বলে দিবেন আমার সন্তানরা যেন আমার জন্য দোয়া করে, নামাজ পড়ে পড়ে যেন আমার জন্য একটু আল্লাহর কাছে ক্রন্দন করে দোয়া করে। হঠাৎ করে আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেছে। সকালে ফজরে নামাজ পড়েছে, নামাজ পড়ে চলে গেছে তার বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পরে দেখে যে ছেলে সারা রাত মদ গাঁজা খেয়ে বেলা হয়ে গেছে, ঘুমায় আছে। ডাকছে, অমুক কি বাড়িতে আছো? বলে জি আছি। ঘর থেকে বেরো, তোমার কি মা বাবা মারা গেছে? বলে হ্যাঁ, আমার মা বাবা মারা গেছে। কয়টা সন্তান তোমার মা বাবার? বলে আমি একটাই সন্তান। বলে তুমি কি জানো, আমি আজকে রাত্রে স্বপ্নে কবরস্থানে গেছিলাম। কবরস্থানে যাওয়ার পরে দেখি প্রত্যেকের কবরের উপরে নূরের পিণ্ড জ্বলতেছে, আর তোমার মা আর তোমার বাবা দুইজনই কবরের উপরে বসে বসে কাঁদতেছে, অন্ধকারের মধ্যে কাঁদতেছে। আমাকে ওসিয়ত করে দিল যে আমার সন্তানের সঙ্গে দেখা হলে, আমার সন্তান মদ খায়, গাঁজা খায়, এগুলো যেন ছেড়ে দেয়, আর নামাজ পড়ে পড়ে যেন আমাদের জন্য দোয়া করতে থাকে। কোন সন্তান যদি এমন কোন খবর যদি শুনতে পায়, ওই সন্তান আর ওই রকম থাকবে? বলেন থাকে? মা বাবার জন্য দরদ আছে কি আছে না? ওই সন্তান আল্লাহর ওলির হাত ধরে চিৎকার দিয়ে কান্দে আর বলে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে সংবাদ দিয়েছেন, আজকের থেকে তওবা করলাম, আজকের থেকে তওবা করলাম, জীবনে আর এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, আর মদ খাবো না, গাঁজা খাবো না, খারাপ কোনো কাজ করবো না, সিনেমার আড্ডায় আর যাবো না। ওই দিনকের থেকে গোসল করে ওযু করে নামাজে রুজু হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। এক সপ্তাহ পরে আল্লাহর ওলি কবরস্থানে যাওয়ার পরে দেখতে পাচ্ছে সবার কবরের চাইতে বেশি নূরের পিণ্ড ওই মা বাবার কবরের উপরে আছে। আমরা সন্তানেরা মা বাবার জন্য দোয়া করব, প্রতিবেশীরা কবরে যারা চলে গেছে, আজকে আমাদের সামনে যারা চলাফেরা করতেছে, হঠাৎ তারা কবরবাসী হয়ে যাচ্ছে। আজকে ও দুনিয়ার মানুষ দুনিয়ায় বিপদে পড়ে গেলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা দৌড়ে যায়। কবরের মধ্যে বিপদে পড়ে গেলে কাঁদতে কাঁদতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, কবরে কেউ সাহায্য করতে যাবে না। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে, ও মন রে, নামাজি ছেড়ে যাইও না কবরে, নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে, কোরআন ছেড়ে যাইও না কবরে, ও মন রে, কোরআন ছেড়ে যাইও না কবরে। আল্লাহু আকবার। আমরা নামাজ কোরআন ছেড়ে কেউ আমরা কবরে যাব না, আমরা শক্ত করে ধরে রাখবো। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন লক্ষ্য করুন, আল্লাহর নবী এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বিশ্ব নবীর উপাত কাহিনী, আমাদের মা বাবার উপাত কাহিনী আছে কি আছে না? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসর আজান হয়ে গেছে না? 5টা বলে নিল। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাচ্ছে। ফাতেমার কাছে বলেন, ফাতেমা কিছু চাই না। হাসাইন হুসাইনের কাছে চাইলেন, হাসান হুসাইনের কিছু চাই না। ডাক দিয়ে বলছে বেলালকে, বেলালের কাছে চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিয়ে বলছেন, আবু বকর যাই আমার বেলালকে ডাক দাও। সুবহানাল্লাহ। আমার বেলালকে ডাক দাও। কাকে ডাকছে বলেন তো? বেলালকে ডাকছে। এই বেলাল
না, কথা বলবেন না। বেলালকে ডাক দাও। বেলালকে ডাকতে গেছে, যাওয়ার পরে দেখছে বেলাল মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বেলাল মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, বেলাল রে তুমি কাঁদতেছো, আল্লাহর নবী ডাক দিয়েছেন। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে, কেমনে আমি আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাব? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমার নবী হারা ব্যথা আমি বেলাল সইতে পারি না। নবী হারা ব্যথা আমরা সইতে পারি না। বেলাল আসলেন কাঁদতে কাঁদতে আসলেন। বেলাল আসলেন কাঁদতে কাঁদতে নবীজির সামনে আসলেন। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। আমার জন্য কত মার তুমি খেয়েছো, খাইছে না? বিশ্বনবীর সঙ্গে থাকে বেলাল মার খায় নাই? চাবুকের আঘাত করতে করতে চাবুকের সঙ্গে চামড়া মাংস উঠে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এ বেলাল আমার জন্য তুমি কত মার খেয়েছো, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। বেলাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, তবে নবীজি গো আপনি জানাইয়া দেন কাল কিয়ামতের কঠিন দিনে কোন কোন জায়গায় খোঁজ করলে আপনাকে পাবো, এই জায়গাগুলোর নাম আপনি বলে দেন। জায়গাগুলোর নাম আপনি বলে দেন, আর কিছুই চাই না, আপনাকে কোথায় গেলে আপনাকে পাবো এই জায়গাগুলোর নাম আপনি বলে দেন। আমার নবী জায়গার নামটা বলে দিলেন, পাবি 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 রে বেলাল সারিখানে, দোজক হাসর ফুল সিরাতার মিজানে, দোজক হাসর ফুল সিরাতার, পাবি 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 বেলাল তুমি আমাকে, দোজকে হাসর ফুল সিরাতার মিজানে, দোজক সুবহানাল্লাহ। সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী 4টি জায়গায় থাকবেন, বলেন কয়টি জায়গায়? বেলাল ডাক দিয়ে গেল, আল্লাহর হাবিব দোজক এমন একটি জায়গা 60 বছরের কোলে কেউ দাঁড়াইতে পারে না, দোজকের দরজায় আপনি কেন দাঁড়াইয়া থাকবেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, বেলাল রে আমার উম্মতের কে যদি ওই দোজকের দরজার দিকে যদি নিয়ে যায়, আমি রাসূল ওই দোজকের দরজায় দাঁড়াইয়া থাকব, আমার একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না, জাহান্নামে যাইতে দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কেন আপনি ওই মিজানের পাল্লায় আপনি থাকবেন, ফুলসিরাতের ঘাটে আপনি কেন থাকবেন? সেখানে যেই ফুলসিরাতের ঘাটটা আমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার, চুলের চেয়ে চিকন, হীরার চাইতেও ধারালো, ওখানে আপনি কেন দাঁড়াইয়া থাকবেন গো আল্লাহর হাবিব? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আমার গুনাহগার উম্মতকে যখন ওই মিজানের পাল্লায় যখন নিয়ে ফুলসিরাতের ঘাটে যখন নিয়ে চলে যাবে, 30,000 বছরের রাস্তার পথ, ওই রাস্তায় যখন আমার উম্মতকে নিয়ে যাবে, আমি রাসূল ওই ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবো, আর আমার উম্মতকে যখন নিয়ে যাবে, আমি রাসূলের নূরের চেহারার ঝলকে আমার উম্মতগুলো বিজলির মতো পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মিজানের পাল্লায় আপনি থাকবেন? কি জন্য থাকবেন? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে মিজানের পাল্লায় যখন নেকি বদি যখন ওজন হবে, হবে কি হবে না? নেকি বদি যখন ওজন হবে, ওই সময় আমি রাসূল থাকব, আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে আর নেকির পাল্লাটা যখন পাতলা হয়ে যাবে, আমি রাসূল ছোট্ট ছোট্ট কাগজের টুকরাগুলো আমার উম্মতের এই নেক আমলের মধ্যে আমি ছেড়ে দিব, আর আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই ওসিলায় আমার উম্মতকে আমি বেহেশতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ রে যেদিনকে এই দুনিয়াতে যেমন ওজন নেকি বদি ওজনের যেমন পাল্লা আছে, দুনিয়ায় ওজনের পাল্লা আছে, দুনিয়ায় ওজনের পাল্লা আমি দেখেছি,
কিন্তু নেকি বদির ওজনের পাল্লাটা আমি কোনোদিন দেখি নাই। রব্বুল আলামিন নেকি বদি ওজন হওয়ার পাল্লাটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, দাউদ রে তুমি দুইটা চোখ বন্ধ করো, দুইটা চক্ষু বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম দুইটা চক্ষু বন্ধ করলেন। দুইটা চক্ষু বন্ধ করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দাউদ রে এইবার তুমি চোখ দুইটা খোলো। দাউদ আলাইহিস সালাম চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইল তাম পৃথিবী জুড়া দুইটা পাল্লা। কয়টা? দুইটা। একটা নেকির পাল্লা আর একটা বদির পাল্লা। পাল্লা কয়টা? तमाम পৃথিবী জুড়ে পাল্লা। দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন আমি জানি এই যে পৃথিবী জুড়ে দুইটা পাল্লা, আমি জানি আপনার বান্দাগুলো গুনাহ করে বেশি আর নেকি করে কম। গুনাহ করে বেশি, নেকি করে কম। আমি জানি এই পাল্লাটা গুনাহ দিয়ে ভরতে পারবে, কিন্তু এই পাল্লা নেকি দিয়ে কেমনে ভরবে আমি জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দাউদ রে আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম রহমান। এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি। আমার যেই বান্দা কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আমি আল্লাহ 10টি নেকি দিব। সুবহানাল্লাহ বলেন। আর আমার বান্দা যখন একটা নেক নিয়ত করেছেন আর সেই নেক নিয়তের জন্য আমি আল্লাহ 10টি নেকি দিব। আর নেক কাজটা যখন করে ফেলেছে আমি আল্লাহ এত নেকি দান করব, ওই নেকি পাল্লাটা তখন ভরে যাবে। নেকির পাল্লা এমন ভাবে ভরবে ঝরঝর করে চারিপাশ থেকে ঝরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান। তোমার নামে আগুন পানি, তোমার নামে আগুন পানি, সাত আসমান জমিন। তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মিটাও সকল চাওয়া অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার পথে চললে পারে, তোমার পথে চললে পারে পাইব যে জান্নাত। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। কার পথে চলবো? বান্দা আমরা কার? চলবো কার পথে? জমিন কার? চলবো কার পথে? জমিন কার? হুকুম মানবো কার? জমিন কার? আমরা কার? প্রশংসা করবো কার? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আছে নাকি কোনো মালিক? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি বলেন? এই মাথার একটা ওয়াজ আছে, করতে পারবো না, বেলা নাই, আসরের নামাজ পড়তে হবে। এই জায়গাতে নামাজটা না না এখন আর সময় নাই তো। না না আচ্ছাখানি ওয়াজ আছে, কিন্তু নামাজ পড়তে হবে। এখানে দোয়ার অনুষ্ঠান, দোয়া হবে, মোনাজাত হবে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আদর করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শোয়াইয়া, কেমনে দিবা ওই কবরে শোয়াইয়া। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার
আদর করিয়া মাই তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। মুর্দা যখন খাটিয়া কইরা নিয়া যায়, বাবার লাশ দেখে কান্দে সন্তান হাই রে হাই। বাবাকে যখন খাটিয়া কইরা নিয়া যায়, সন্তানেরা লাশ দেখিয়া কান্দে হাই রে হাই। আদর করিয়া মাই তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি শুয়াইবা আমার কবরে, আজকে বুঝি শুয়াইবা আমার। বাড়ি গাড়ি আছে আমার সবই পড়িয়া, অন্ধকার বড় হইল আসল ঠিকানা, অন্ধকার বড় হইল আসল ঠিকানা। আল্লাহু আকবার। আসুন আমার মা বোনরা সবাই মিলে দোয়া করি। ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজ পড়তে হবে, সমস্ত মুর্দার জন্য, শুধু নিজের বাবা মায়ের জন্য দোয়া করতে হবে, প্রতিবেশীর জন্য দোয়া করতে হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবে না আর বেশিক্ষণ। এই পৃথিবীর জমিন থেকে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমরাও চলে যাব, আমরা তো থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা চলে যাব, আমরা কেউ থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। আইসি আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা আইসি সফরে, কিন্তু যাইতে হবে কবরে। এই সফরে সারা জীবন থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এটা আমাদেরকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। গীবত করা যাবে না, এই জায়গার কথা ওই জায়গা বলা যাবে না। যদি পারেন একটা কথা গোপন রাখতে, যদি মানুষের কাল কিয়ামতের মাঠে আপনার 40টি গোপন গুনাহ গোপন রাখবে আল্লাহ। সুবহানাল্লাহ। আর এই যে আমাদের বাড়িতে আমাদের এই বউ, তুমি পারবা তালিম করতে? বসতে পারবা? মা বোনেরা, যার জন্য এই যে দোয়ার অনুষ্ঠান, আল্লাহ রাসূল বলেছে 40 জন নারী যদি একত্রিত হয়ে যদি আল্লাহর কাছে ক্রন্দন করে দোয়া করে, একজনের হাতের ওসিলাতে সবার হাতগুলি আল্লাহ কবুল করে নিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এখানে যে মুরব্বিটা এখান থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখানে তার কলিজার টুকরা সন্তানেরা আছে, দূর থেকে আসে, বাবার কথা শুনতে পারে নাই, বাবা পানিতে ডুবেই মারা গেছে। সেই সন্তানেরা এখানে হাত তুলবে, আপনারা চোখের পানি নিয়ে কান্না জড়িত হাত তুলবেন। এবং এখানে সে মানুষ হয়েছে, এখানকারই মুরব্বী, যদি কারোর মানে কোনো কষ্ট, কোনো ব্যথা হয়তোবা যদি আপনারা পেয়েও থাকেন, তবু আপনারা মাফ করে দিবেন। মুর্দা ব্যক্তির জন্য কখনো বদদোয়া করতে হয় না, তার নিয়ে কোনো গবেষণা করতে হয় না। মুর্দা ব্যক্তি কেমন একথা বলতে হয় না, তার জন্য দোয়া করতে হয়, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা করে দেন। আমিন বলেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহর কাছে সবাই মিলে হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ আজকে বৃহস্পতিবার, আয় আল্লাহ গতকালকেও এই বাড়ির মুরব্বীটাকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিল না আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো। এই বাড়িতে যে দোয়ার অনুষ্ঠান হয়েছে আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো। কলিজার টুকরা সন্তানগুলো সে ঢাকা থেকে দৌড়ে এসেছে বাবার মৃত্যুর সংবাদ শুনে আল্লাহ। রব্বুল আলামিন তুমি এই চোখের পানি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো। জানি না কোন হাতটার মধ্যে গুনাহ আছে, কোন হাতটার মধ্যে নেক আছে জানি না, কোন হাতের ওসিলায় তুমি আমাদের মাফ করে দিবা জানি না আল্লাহ। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতন, কাঙ্গালিনের মতন, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার দরবারে বাড়াইছি। মাবুদ রে, আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও কোথায় যাব? তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। গুনারি সাগরে আমরা পড়েছি, তোমার কোরআনের রশি আমরা সবাই ধরেছি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো আল্লাহ। তুমি যদি মাফ না করিয়া দাও জানি না কখন জানি আজরাইল আমাদের থাবা দিয়ে ধরে ফেলবে, জানি না কোন কবে জানি আজরাইল এসে ধরবে, চানটা প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। সব ছাড়িয়ে আমাদের কবরে চলে যেতে হবে আল্লাহ। আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হবে আমাদের মৃত্যু তুমি দিও না। আমরা তোমার প্রিয় বান্দা বান্দী না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আমরা তোমার প্রিয় নবীর প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। রব্বুল আলামিন কোন সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, মা বাবা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ও মাবুদ রে, সন্তান দরজায় দাঁড়াইয়া মা মা বলিয়া কান্দে, মার অন্তরে ঠান্ডা হয়ে যায়, রাগ থাকে না। ও রব্বুল আলামিন আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়ে আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও কত মানুষ আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরাও তো একদিন চলে যাব আল্লাহ। আজ না হয় কাল কবরে কখন জানি ডাক এসে যায় আল্লাহ রে, কখন জানি আমরা কবরে চলে যাব আল্লাহ। মাবুদ রে, এই দুনিয়ায় যদি একটা বার বিপদে চিল্লানি দি পাড়া প্রতিবেশীরা পাশে দৌড়ে আসবে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কবর এমন একটা জায়গা, কবরে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সাহায্য করতে যাবে না আল্লাহ। রব্বুল আলামিন তোমার কোরআনটা যেন বুকে করে কবরে শুতে পারি এমন তৌফিক দান করে দাও। তোমার আমল আমল লাখ লাখ নিয়ে যেন কবরে যাইতে পারি এই তৌফিক তুমি আমাদের দান করে দাও। ও রব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, মা ফাতেমার জীবনী উপাখ্যানে বলেছি আল্লাহ। হায় আল্লাহ মৃত্যুবার্ষিকী নিয়ে আলোচনা করেছি আল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মাহফিলে যে সবটুকু দান করো আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতিমা, ওই মা ফাতিমার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকেরই কবর তুমি আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও, প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কুদরতে নজর দিয়ে তাকে দেখো আল্লাহ, এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ, হায় রে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো। সন্তানেরা চোখে পানি নিয়ে বাবা বাবা বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, হায় রে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসবে না। বাবা কত কষ্ট করে ঘর বাড়ি করেছে, বাড়ি ঘর করেছে, বাবার হাতের গাছ আছে, বাবার হাতের সব কিছু আছে, কিন্তু বাবা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন যেদিকে তাকাই সেই দিকে শুধু বাবার হাতের জিনিসপত্র গুলো পড়ে আছে, ঘরের দিকে তাকাইলে বাবার জামা কাপড় গুলো পরে আছে, বাবা যে কাছিটা নিয়ে মাঠে যায় তো কাছিখানা ঘরে পরে আছে, বাবা নাই। বাবা যে কাপড়টা গায়ে দিয়ে মাঠে যায় তো বাবার কাপড়টা পরে আছে, বাবা নাই। বাবার ঘরে গেলে বাবার হাতের খাট আছে, বাবার হাতের জিনিসপাতি গুলো আছে, কিন্তু বাবা নাই। রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানেরা মা ফাতেমার মতন বাবা বাবা বলে কান্দে, আল্লাহ তুমি চোখের পানিগুলো কবুল করে নাও। বাবা চোখের পানি কবুল করে নিয়ে বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার জন্য চোখে পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ চোখের পানি তুমি কবুল করে নিয়ে বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে বাবার কবরে এই সওয়াবটুকু হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও।